নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। দুপুর 3টের খবর দিনভর, আর শুরুতেই নজর রাখতে হচ্ছে চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল মামলা, যোগ্য অযোগ্য বাছাই সম্ভব জানানো হলো রাজ্যের তরফ থেকে। কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কথা স্বীকার করা হয়েছে এসএসসির তরফ থেকে, এবং চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি। কি পর্যবেক্ষণ আদালতের, আরো ডিটেল জানাতে পারবে এ বিষয়ে মৈত্রেয়ী। দেখো, রাজ্যের তরফ থেকে আজকের এই শুনানিতে জানানো হয়েছে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব, এবং সিবিআইও তাদের সেই রিপোর্টে তারাও যেহেতু তারা স্ক্যান কপির কথা উল্লেখ করেছেন, সেই স্ক্যান কপিকে তারা গ্রহণ করেছেন তারা তদন্তের ক্ষেত্রে। ফলে সেই তথ্যকে গ্রহণ করেই টেন্টেড এবং আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব, এটা রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয়েছে। যদিও আজকে সর্বোচ্চ আদালত তাদের কাছে যখন আজকে মামলা পেশ হয়, সেখানে বিস্তারিত শুনানির সময় একটা জিনিস দুর্নীতি যে হয়েছে সেটাও কিন্তু রাজ্যের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আজকে যখন শুনানি চলে সেই সময় প্রধান বিচারপতি এক জায়গায় তিনি মন্তব্য করেন যে পুরি দাল হি কালি হ্যায় ইয়া ফির দাল মে থোড়া সা কালা হ্যায় ইয়া ফির পুরি দাল হি কালি হ্যায়, অর্থাৎ পুরো বিষয়টাতেই দুর্নীতি হয়েছে নাকি অল্প একটু জায়গায় দুর্নীতি হয়েছে, সেই বিষয়টা নিয়ে তিনি একটি প্রশ্ন তোলেন। এবং এই মুহূর্তে কারা কতটা যোগ্য কারা কতটা অযোগ্য সেই নিয়ে সওয়াল করছেন তাদের আইনজীবীরা, এবং এখনো পর্যন্ত চলছে। আর যেদিকে আমাদের নজর রয়েছে অবশ্যই সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা, এবং রাজ্যের তরফ থেকে কি জানানো হয়েছে তরফ থেকে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম শুনানি এখনো চলছে, এবং এসএসসিতে অতিরিক্ত শূন্য কমিশনের তরফ থেকে এবং সরকারি আইনজীবীরা যখন বলেছেন যে সেগ্রিগেশন সম্ভব, কারা বৈধ কারা অবৈধ সেটা সম্ভব করাটা, অবশ্যই ওনাদের কাছে তথ্য রয়েছেন বলেই ওনারা বলেছেন। এবং আমরা চাইবো সঙ্গে এই লিস্ট জমা করুক সুপ্রিম কোর্টে, এবং বিচার ব্যবস্থাকে সাহায্য করতে হবে ওনাদের যাতে সঠিক বিচার প্রদান করতে পারেন প্রধান বিচারপতি। এবং বিচার ব্যবস্থার কাছেও আমাদের আবেদন যেন দ্রুততার সঙ্গে এবং সঠিক বিচার ওনারা করেন, এবং আমরা যাতে যারা ডিপ্রাইভ হয়েছি, যারা যোগ্য চাকরিজীবী রয়েছে, সবাই যেন আমরা সুবিচারটা পাই।